চলন বিল উদ্ঘোষিত সিরাজগঞ্জ জেলার মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। অথচ এক দশক আগেও মাঠগুলো ছিল এক ফসলি। এখন সেসব মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুল ও মধু সংগ্রহের অপরূপ চিত্র। উৎপাদন খরচ কম হওয়া ও রোগবালাই না থাকায় বাড়ি ১৪ জাতে আশার আলো দেখছে সরিষা চাষিরা। তারা বলছে অনুকূল আবহাওয়ার কারণে এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবারকার আবহাওয়ার অনুকূলে সরিষা খুবই ভালো হয়েছে, শুধু কীটনাশকটা একটু বেশি দাম পড়ছে, তারপরেও সরিষার ফলন খুব ভালো। যদি আমরা এইভাবে ঘরে তুলতে পারি তাহলে খুবই লাভবান হওয়া যাবে। এবারকার খরচ খুবই কম, গত বছর চেয়ে এবার খুবই কম। এবছরে কিছু কিছু যেমন গত বছরে আমানত পাই নাই, পোকার জন্য পাই নাই। এবার ইনশাল্লাহ পোকার দমন খুবই কম, নাই বলতেই না। মোটামুটি আমরা কৃষকরা এবার আবাদে ইনশাল্লাহ বাম্পার ফলন পাবো। সরিষা চাষিরা বলছে মাঠে সরিষার যত জাত রয়েছে তার মধ্যে বাড়ি ১৪র ফলন সর্বাধিক। অন্যান্য জাতের সরিষার থেকে বাড়ি ১৪ জাতের ফলনে মেলে ৮ থেকে ৯ মন হারে। আগের জাতের থেকে অনেক লাভবান হবে বেশি। একই সাথে আসবে আমাদের ওটাও যে আপনার ৮০ দিন ৭৫ দিন লাগে, এটাও দেখতেছে একই সময় সেম ওই মাগি আর এই বাড়ি ১৪ একই সমান। এবার যে ফসল দেখা যাচ্ছে আল্লাহ মোটামুটি ভালোই, তো বাজার দর যদি ভালো থাকে তাহলে আমরা একটু লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তেল জাতীয় ফলনের উৎপাদন বৃদ্ধি প্রকল্প বাড়ি সরিষার জাত নিয়ে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। সরিষার উৎপাদন বৃদ্ধি পেলে দেশের ভোজ্য তেলের আমদানি হ্রাস পাবে। এই জাতের যে ফলনটা সেটা কিন্তু মাঘি যে জাতটা সেটার চেয়ে কিন্তু ১৫ থেকে ২০ ভাগ ফলন বেশি হয়। এজন্য আমরা বলতেছি যে আপনাদের স্থানীয় যে সেটির বাদ দিয়ে এই জাতটি করার জন্য, বাড়ি সরিষা ১৪ জাতটি করার জন্য। আমরা জানি ২০০৬ সালে এটা অবমুক্ত হলেও আজকে ২০২৫ সাল এটা ব্যাপকভাবে মাঠ পর্যায়ে ছড়িয়ে গেছে এবং কৃষকরা কিন্তু এলাকায় স্বাবলম্বী হয়ে যাচ্ছে এর তেল থেকে, এর গাছ থেকে। এবছর সিরাজগঞ্জ জেলায় সরিষার চাষ হয়েছে ৮৭,১২৫ হেক্টর জমিতে, এর অধিকাংশই বাড়ি ১৪ জাতের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।